বাবা বাবা, তুমি এখানে কি করতেছো? হুজুর আমি অসুস্থ সেই জন্য আমি তায়াম্মুম করতেছি। এই জন্য এই আস্তে দাঁড়া দাঁড়া, এই জন্য এইভাবে তাইমুম করে মানুষ, তুমি এভাবে অসুস্থ হয়ে পড়বে আরো বেশি। যারা অসুস্থ ব্যক্তি, যারা পানি ছুঁইতে পারে না, তাদের জন্য হচ্ছে তাইমুম করা। আর তাইমুমের তো কিছু নিয়ম আছে, সুন্নাহ আছে। ওইভাবে যদি তুমি তাইমুম না করো, তাহলে তো তোমার ওযু হবে না, তাহলে তো তোমার তায়াম্মুম হবে না। তায়াম্মুম যদি তোমার না হয়, তাহলে তো তোমার কোনো নামাজ হবে না। সর্বপ্রথমে তায়াম্মুম করার জন্য নিয়ত করতে হবে যে আল্লাহ আমি ওযু করতেছি, বা বিসমিল্লাহ বলে তুমি তায়াম্মুম শুরু করবা। আর কিভাবে তায়াম্মুম করবে একটু খেয়াল করো, তোমার কি অবস্থা তুমি করছো দেখো। সর্বপ্রথমে মাটি বা যেটি পাও আর কি, ওইখানে হালকা ডান হাত বাম হাতের তালু লাগাইবা। তারপর ঝাড়া দিবা, মানে ময়লাটা ফেলে দিবা। তারপরে একটু কবজি পর্যন্ত একটু ধৌত করবা আর কি, ঠিক আছে? তারপরে আবার ঝাড়া দিবা, যাতে কোনো মাটি বা কোনো বালু বা কোনো বস্তু যাতে হাতের মধ্যে যাতে না থাকে। তারপরে তোমার সমস্ত মুখমণ্ডল একটু হালকা করে একটু মোছা দিবা আর কি, হালকা ঝাড়া ঝাড়া দিয়ে। হ্যাঁ, তারপরে মনে করো যে আবার এভাবে হালকা ঝাড়া ঝাড়া দিয়ে তারপর, অথবা এইভাবে দিতে পারো, সুন্নাহ হচ্ছে এভাবে নিয়ম, ঠিক আছে? তারপরে বেশি যদি তোমার হাতে বালু বা মাটি লেগে যায়, সেই ক্ষেত্রে তুমি এভাবে করতে পারবে, কোনো অসুবিধা নাই। তারপরে এতটুকু পর্যন্ত তুমি তায়াম্মুম করবে, এতটুকু করবা। তারপরে ডান হাত তায়াম্মুম করবে, অথবা বাম হাত তায়াম্মুম করার মাধ্যমে তোমার ওযুটি সম্পূর্ণ করবা। কেমন? আর এইভাবে কখনো আর তায়াম্মুম করবা না। হ্যাঁ, এইভাবে তায়াম্মুম করার নিয়তে তুমি কখনো নামাজ কি আর আদায় করবে না, ঠিক আছে?